ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে উৎসবের একটি আমেজ, সেটি এই ভোট কেন্দ্র দেখা না গেলে আসলে বোঝা যেত না আসলে কতটা উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা রয়েছি পাবনা ৩ আসনে, পাবনা চাটমোহর উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নারী ভোটারের ব্যাপক উপস্থিতি। এখানে দুটি ভোট কেন্দ্র রয়েছে একই স্কুলে, একটি পুরুষ কেন্দ্র এবং আরেকটি মহিলা বা নারী কেন্দ্র যেটি রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নারী ভোটাররা কিন্তু দুপুরের পর থেকেই তাদের যে উপস্থিতির যে হার আমরা দেখেছি, প্রচুর নারী ভোটার এসেছেন এবং তারা আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। লম্বা লাইন দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি যে এখন পর্যন্ত এই ভোট কেন্দ্রে তাদের ভোট দেয়া নিয়ে, ভোটে আসা যাওয়ার পথে কোথাও কোনো বাধা বিঘ্ন সৃষ্টি হয়নি, কোনো হুমকি ধামকির কোনো অভিযোগও এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখন পর্যন্ত যে তথ্যটি আমরা পেয়েছি, এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন, একজন প্রিজাইডিং অফিসার দুজন রয়েছেন, যেহেতু নারী ভোটার কেন্দ্রের জন্য একজন এবং পুরুষ ভোটার কেন্দ্রের জন্য একজন পুরুষ প্রিজাইডিং অফিসার রয়েছেন। তাদের নাম হচ্ছে, একজনের নাম মোজাম্মেল হক এবং আরেকজনের নাম আশরাফুল ইসলাম। এবং আমরা তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে এই ভোট কেন্দ্রে পুরুষ ভোটার রয়েছেন ৩,২৬৪ জন এবং নারী ভোটার রয়েছেন ৩,৪৭৬ জন ভোটার। তারও এই যে দুই নারী এবং পুরুষ ভোটার মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত বেলা 2টা পর্যন্ত যে ভোট সংগ্রহ হার তারা পেয়েছেন 48% ভোট পড়েছে এবং এখন পর্যন্ত যে ভোটের যে উপস্থিতি, তাতে 60% ভোট আসলে পার হয়ে যাবে বলে ধারণা করছেন। এবং এখনও ভোটাররা আসছেন, নারী ভোটার, এবং তারা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখানে ব্যাপক কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখানে আনসার সদস্য, পুলিশ সদস্যরা রয়েছেন, পাশাপাশি আমরা বাইরে দেখেছি বিজিবি এবং সেনাবাহিনীর টহল দেখেছি, র্যাবের টহল রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত যে শান্তিপূর্ণ অবস্থান পাবনার 5টি আসনে এই জাতীয় সংসদ নির্বাচন ঘিরে, তাতে বলা যায় যে শান্তিপূর্ণ এবং অবাধ সুষ্ঠুভাবে এখন পর্যন্ত আমরা বেশ কিছু ভোট কেন্দ্র ঘুরে দেখেছি যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা কোথাও ভোট কারচুপি বা কোথাও কোনো ভোট কেটে নেওয়া বা জোরপূর্বক প্রকাশ্যে ভোট নেওয়া, এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। এবং একটি বলা যায় যে খুব সুন্দর এবং শান্তিপূর্ণ যে নির্বাচনের যে প্রত্যয় সরকার করেছিল, সেটির আসলে বাস্তবায়ন আমরা দেখতে পেয়েছি আজকে মাঠ পর্যায়ে। আমরা দর্শকদের একটু দেখাচ্ছি যে যে পরিমাণ আসলে নারী ভোটারের যে উপস্থিতি, আমরা যেটা বারবার বলছিলাম যে দর্শকরা যদি দেখাই যে প্রচুর সংখ্যক নারী ভোটার কিন্তু এই দুপুর পরে তারা ভোট কেন্দ্রে ভিড় করেছেন এবং সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা দেখেছি পুরুষ ভোটারের উপস্থিতিগুলো ভোট কেন্দ্রগুলোতে ছিল। এবং আমরা এই বিষয়টি নিয়ে যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে তারা আসলে অনেক বছর ধরে তারা ভোট দিতে পারেননি অনেক নির্বাচনে, যে কারণে তারা এবার উৎসবের আনন্দ নিয়ে তারা এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এবার ভোট দিচ্ছেন এবং যে কারণে আমরা দেখেছি যে এই ভোটারের উপস্থিতি। এখানে একজন প্রিজাইডিং অফিসার রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো যে এখন পর্যন্ত যে ভোট গ্রহণ এই কেন্দ্রে কত ভাগ ভোট সংগ্রহ হয়েছে এবং কি অবস্থা রয়েছে, কোথাও কোনো ঘটনা বা কোনো দুর্ঘটনা ঘটে নাই। এখানে 46% ভোট এখনও 3টা পর্যন্ত কাউন্ট হয়েছে, এখনও ভোট চলমান আছে। আমার এখানে বুথের সংখ্যা কনজাস্টের কারণে সদস্য একটু সাফার করেছে, ভোটার একটু সাফার করেছে। ইনশাল্লাহ 4:30টার মধ্যে আমি শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ। তাও 60% ভোট ইনশাল্লাহ হবে, কাউন্ট হবে। না, কোনো হুমকি ধামকি এখানে কোনো কিছুই নাই, এখানে কোনো কিছুই নাই। হ্যাঁ, সুন্দরভাবে ভোট হচ্ছে এখানে। ধন্যবাদ। শুনছিলেন যে ভোটাররাও আসলে, আমরা একটু দুই একজন ভোটারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে তারা কি বলছেন। যদি একটু বলি, আসলে এখানে অনেকেই ভোট দিতে আসছেন, আমরা একটু কথা বলবো যে আসলে এই যে ভোট দিতে আসছেন, এর আগে আসলে সর্বশেষ কবে ভোট দিয়েছেন এবং এবার ভোট দিতে আসার ক্ষেত্রে আসলে কোনো সমস্যা হয়েছে কিনা? না, এখনো আমাদের কোনো সমস্যা হয় নাই, আমরা খুব ভালোভাবে ভোট দিচ্ছি, কিন্তু সবাই ভোট দিতে পারবো কিনা এটা বলতে পারতেছি না। ভোট সংগ্রহটা হচ্ছে ধীরে, জি ধীরে ধীরে হচ্ছে, মানে খুব স্লো। আমাদের তো মানে 4টে বাজে গেলেই নাকি ভোট শেষ হয়ে যাবে, কিন্তু এখন তো অনেক মানুষ আছে। আচ্ছা, শুনছিলেন, আমরা আরও দু একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে তারা আসলে যে ভোটটা দিতে এসেছেন নির্ধারিত সময়ের মধ্যে আসলে ভোট দিতে পারবেন কিনা, এমন আশঙ্কার কথাও কিন্তু তারা প্রকাশ করেছেন। আমরা দুই একজন ভোটারের সঙ্গে কথা বলবো যে আসলে জানার চেষ্টা করবো আসলে
যে একটু বলবেন এই যে লাইনে দাঁড়াচ্ছেন এখানে এসে এখন পর্যন্ত যে ভোট দিতে পারেননি, আসলে নির্ধারিত সময় 4:30 পর্যন্ত, আসলে কি মনে হয় ভোট দিতে পারবেন? ইনশাল্লাহ ভোট দিতে পারবো এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট হচ্ছে, আমরা সন্তুষ্ট কেন্দ্রে আসে। শুনছিলেন যে সন্তুষ্টির কথা, ভোটারদের মাঝেও আমরা তাদের কণ্ঠে স্বস্তির একটি আভাস আমরা পেয়েছি, যে কারণে ভোটার এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন এবং তারা যে আশা নিয়ে ভোট দিচ্ছেন এবং গণভোটের একটি বিষয় রয়েছে, গণভোটও তারা দিতে পারছেন এবং এখন পর্যন্ত যে পরিবেশ পেয়েছি তাতে এখন পর্যন্ত আমরা দেখেছি যে ভোটারদের মধ্যে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। এখানে আরেকজন ভোটার রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব, আসলে একটু বলবেন যে কেমন ভোট এখানে দেখছেন এবং দিতে পেরেছেন কিনা? আলহামদুলিল্লাহ, সকাল থেকে এখানে খুব শান্তিপূর্ণভাবেই ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমরা খুবই শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পেরেছি এবং আমি ভোট দিতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। ধন্যবাদ। শুনছিলেন এখন পর্যন্ত আসলে ভোটারের যে উপস্থিতি এবং ভোটারদের যে সন্তুষ্টির কথা আমরা এখন পর্যন্ত দেখেছি এবং শুনেছি তাদের কাছ থেকে, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত আপনার 5টি আসনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সবাই বেশ তৎপর রয়েছে এবং প্রতিটি ভোট কেন্দ্র ঘিরে কিন্তু আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে তো অতিরিক্ত পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে পাবনার যে 5টি আসন রয়েছে আমরা দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত বেলা 3টা পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল পাবনা থেকে জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ অবস্থা।